জাপানের একটা ছোট্ট শহরে একটি ছেলে ছিল। ছেলেটির হঠাৎ করে একবার রোড অ্যাক্সিডেন্টে তার বাঁ হাত কাটা যায়। ছেলেটিকে তার মা বাবা যত্ন করেই বড় করছিল। বাঁ হাত না থাকলেও ছোটবেলা থেকেই তার জুডো শেখার খুব শখ ছিল। অনেকদিন পর্যন্ত তার মা বাবা তাকে বুঝিয়ে রেখেছিল যে তোমার একটি হাত নেই, তুমি জুডো খেলতে পারবে না। কিন্তু সে এত দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে যে জুডো খেলাতে সে শিখবেই। তার মা বাবা কাছে একটি জুডো স্কুলে তাকে নিয়ে যান। সেখানকার যে গুরুজি তাকে দেখে অবাক হয়ে যান, বলে তুমি জুডো কিভাবে শিখবে? তখন সেই বাচ্চা ছেলেটি তার গুরুজিকে বলেন, আমি জুডো কিভাবে শিখব এটা আপনার দায়িত্ব। আমি শুধু এটুকু জানি আমি জুডো খেলা শিখে চ্যাম্পিয়ন হতে চাই। তার এই অসম্ভব মনের জোর এবং ইচ্ছাশক্তি দেখে গুরুজি তাকে শেখাতে রাজি হয়ে যান। গুরুজি ছেলেটিকে বলেন যে আমি তোমাকে শেখাতে রাজি আছি একটা শর্তে, আমি যা বলবো তোমাকে তা শুনতে হবে। ছেলেটি খুশি মনে সেই শর্তে রাজি হয়ে যায়। এবার গুরুজি তাকে ডান পা দিয়ে একটা কিক করানো প্র্যাকটিস করাতে শুরু করেন। এবার সময় যেতে থাকে, প্রতিদিনই ছেলেটি ওই কিক করা প্র্যাকটিস করতে থাকে। এরকম যেতে 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 2 বছর হয়ে যায়। সেই সময় ছেলেটি লক্ষ্য করে তার সঙ্গে অন্য যারা ভর্তি হয়েছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের কিক প্র্যাকটিস করছে, কিন্তু সে একটা কিকই এত দিন ধরে প্র্যাকটিস করে যাচ্ছে। তখন সে গুরুজির কাছে যায়, গিয়ে বলে আমি শুধু এই কিকটাই প্র্যাকটিস করে যাব, আমাকে আর অন্য কিছু শেখাবেন না? তখন গুরুজি মনে করিয়ে দেন যে তুমি আমায় কথা দিয়েছিলে আমি তোমাকে যা বলবো তুমি সেটা শুনবে। তখন সে গুরুজির কথা শুনে আবারও সেই কিক প্র্যাকটিস করতে থাকে। এরকম চলতে 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 4 বছর হয়ে আরো 4 বছর যায়, অর্থাৎ মোট 6 বছর পরে গুরুজির ওই স্কুলে 50 জন ছাত্রের শিক্ষা সম্পূর্ণ হয়। তিনি এই ছাত্রদের মধ্যে কে সেরা ছাত্র সেটা নির্বাচন করার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেন। তিনি বলেন যে এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে এই স্কুলের সেরার শিরোপা দেওয়া হবে। এবার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আশ্চর্যজনকভাবে সেই ছেলেটি প্রথম 2টি রাউন্ডে অনায়াসেই জিতে যায়। তৃতীয় রাউন্ডে যাওয়ার পর তার কাছে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী পড়ে। এবার সে একটু পিছু হটতে থাকে, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বী তাকে দুর্বল হিসেবে নেওয়ায় এবং কিছুটা কেয়ারলেস হয়ে যাওয়ায় এই রাউন্ডেও সেই ছেলেটি জিতে যায়। এবার সে ফাইনাল রাউন্ডে উঠেছে। ফাইনাল রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী খুবই শক্তিশালী। ফাইনাল রাউন্ড শুরু হয়েছে। কিছুক্ষণ চলার পরেই ছেলেটি প্রায় কোণঠাসা হয়ে গেছে। তখন যে যাচ্ছিল সে অন্যকে জয়ী ঘোষণা করার জন্য গুরুজির কাছে বলে। গুরুজি তখন বলেন, না, এইভাবে জয়ী ঘোষণা করার কোনো দরকার নেই, পুরো প্রতিযোগিতাটা শেষ করো। তখন প্রতিযোগিতাটা আবার চলতে থাকে। এইবার এই প্রতিযোগিতায় এই সময় এসে ওই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নিজের ফোকাসও খানিকটা হারিয়ে ফেলে আর ভাবে আমি তো জিতেই যাব। এই ভেবে সে তাকে অবজ্ঞার ছলে নিজের গার্ড খুলে ফেলে। আর এই সুযোগেই সেই ছেলেটি তার সেই বিখ্যাত কিক দিয়ে প্রতিযোগিতাতে জিতে যায়, ওই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করে। তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এবার সেই ছেলেটি তার গুরুজিকে জিজ্ঞেস করে, কোন জাদু বলে আমি জিতলাম এই প্রতিযোগিতায়? তখন গুরুজি তাকে উত্তর দেন, এই জুডো খেলার সবচেয়ে কঠিন যে কিক সেটা
এই 6 বছর ধরে এক নাগাড়ে প্র্যাকটিস করে তুমি এটাতে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছ। আর একটা কারণে তুমি জিতেছ, সেটা হলো এই কিকটা যে দেয় তাকে বাঁ হাত দিয়ে চেপে ধরলে সেই কিক থেকে বাঁচা যায়। তোমার বাঁ হাত না থাকার জন্য তুমি কিন্তু এটা জানো না। এই দুটো কারণের জন্যই তুমি জিতেছ। বন্ধুরা, এই গল্প আমাদেরকে এই শিক্ষাই দেয়, আমাদের দুর্বলতাকেই আমাদের জীবনের শক্তি বানিয়ে জীবনে সাফল্য লাভ করতে হবে। আমরা কত সহজে আমাদের এই নেই ওই নেই বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি। দেখা যাবে গভীরভাবে বিশ্লেষণ করলে আমাদের কাছে এত সম্পদ রয়েছে যা দিয়ে আমরা আমাদের জীবনকে একদম উচ্চতার শিখরে নিয়ে যেতে পারি। কিন্তু আমরা সারাক্ষণই আমাদের কি কি নেই সেটা ভাবতে বসি বলেই আমরা আমাদের জীবনে সাফল্য পাই না। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।